কুমিল্লার নাঙ্গলকোটে এক সড়কে 4টি ব্রিজের কাজ ধীর গতিতে চলায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলার ঢালুয়া মন্নারা চৌকুড়ি সাতবাড়িয়া সড়কের চৌকুড়ি নাইয়ারা সাতবাড়িয়া উত্তর ও সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ব্রিজগুলো। সাতবাড়িয়া উত্তরপাড়া মসজিদের পাশে ব্রিজের কাজ ফেলে রেখে পালিয়েছে ঠিকাদার। গত বছর 4টি ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন এলজিইডি, কিন্তু এখন পর্যন্ত 20% কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে করে ডাকাতিয়া নদীর পাশে ব্রিজ নির্মাণ কাজের জন্য অস্থায়ীভাবে নিম্নমানের মাটির রাস্তা নির্মাণ করা হয়। এতে বর্ষার আগে বিলীন হয়ে যাবে কাঁচা রাস্তা। সড়কটি দিয়ে সিএনজি ও অটোরিকশা চলাচল করে। অসুস্থ রোগীদেরকে সময় মতো হাসপাতালে আনতে না পারলে ঘটবে বড় ধরনের দুর্ঘটনা। সড়কটি পার্শ্ববর্তী 14গ্রাম উপজেলার গুণবতীর সাথে সংযুক্ত। এছাড়াও চৌকুড়ি মাদ্রাসা স্কুল ও সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব ব্রিজ দিয়ে চলাচল করে। তাই বর্ষার আগে ব্রিজ নির্মাণ না হলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। ডাকাতিয়া নদীর পানি ঢুকে বিলীন হতে পারে কয়েকটি গ্রাম। এতে করে বন্যার আশঙ্কায় আশেপাশের গ্রামবাসী। স্থানীয়দের দাবি, বর্ষার আগে ব্রিজগুলোর নির্মাণ কাজ সমাপ্ত করার। নাইয়ারা গ্রামের মীর হোসেন বলেন, 4টি ব্রিজ ডাকাতিয়া নদীর বাইপাস খালের পাশে এলজিইডি সড়কে। যখন ব্রিজটি ভাঙা হয়েছে তখন বিকল্প একটি নিম্নমানের কাঁচা রাস্তা নির্মাণ করেছে, কিন্তু ব্রিজের কাজ অনেক ধীর গতিতে চলছে। ভারী বর্ষণ হলে তখন নাইয়ারা, জাপানন্ধি, চৌকুড়ি ও সাতবাড়িয়া সহ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজের কাজ শেষ করার দাবি জানান তিনি। ব্রিজটা এটা আপনার ডাকাতিয়া নদীর একটা বাইপাস খালের উপরে আর কি। তো ব্রিজটা আসলে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের গ্রামের জন্য। এখানে যখন ব্রিজ ছিল না তখন আমরা বাঁশের সাঁকো দিয়ে করছি। এরপরে যখন ব্রিজ হয়েছে, ব্রিজ ভেঙে যাওয়ার পরে আমরা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে আমরা গাছের ফাইল দিয়ে আমরা এটা মেরামত করে আমরা এটা করছি। প্রতি বছর আমরা এটা মেরামত করতাম, মেরামত করে আমরা এখানে চলাফেরা করতাম। কারণ আমাদের এখানে 100 জন ছাত্রছাত্রী এখানে স্কুলে পড়ে, চৌকুড়ি হাই স্কুলে পড়ে। এই বাজারে আমরা সকাল বিকেল এখানে আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমরা আসা যাওয়া করি। পাশাপাশি এখান থেকে আমাদের কোনো দিকে যদি কোনো যাইতে হয়, কোনো পেশেন্ট নিয়ে ইমার্জেন্সি কোনো দরকারে আমরা এই ব্রিজকে ব্যবহার করে আমরা যাই। এখন গত 6 মাস আগে যখন ব্রিজটা ভাঙা হয়েছে, এখনও এটার কাজ দীর্ঘায়িত করা হচ্ছে। আমরা তো আশান্বিত ছিলাম, যাক আমরা ইনশাল্লাহ বর্ষার আগে আগে একটা সুফল পাবো। কিন্তু ব্রিজটা ভাঙার পরে আমরা এখন একটা বেকায়দা অবস্থার মধ্যে আছি। আমরা সবাই একটা দুশ্চিন্তার মধ্যে আছি। বর্ষা আসলে আমাদের বাচ্চাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যাবে, একটা পেশেন্ট নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের চলাচল আমাদের বিঘ্ন ঘটবে। এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যেন আমাদেরকে একটা সুব্যবস্থা করে দেওয়া হয়। এখন কি ব্রিজটার কাজকর্ম যেহেতু ত্বরান্বিত হয়। সাতবাড়িয়া উত্তরপাড়ার তাজুল ইসলাম জানান, গত 4 মাস আগে পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু করার কথা থাকলে এখন পর্যন্ত ঠিকাদারকে দেখা যায়নি। বৃষ্টি হলে বাড়িঘরে ঢুকে যাবে পানি। এই ব্রিজটা ভাঙ্গা হয়েছে বিগত 4 মাস থেকে বেশি হয়েছে, কিন্তু এখন বর্তমানে কেন করতেছে না একমাত্র তারাই বলে যে আমার ডাকাতিয়া নদীর পাশে এই ব্রিজটা। এখন যে সামনে যে বর্ষা আসতেছে, এই বর্ষার ফানিয়ে এই ব্রিজটা যাবে, যে রাস্তা করছে বিকল্প রাস্তা, এটা যাবে তলায়। তাহলে আমাদের চলাচল নিয়ে খুব বেকার হবে। গত বছর যে বন্যা হয়েছে তার চেয়ে ভয়াবহ হবে আমাদের জন্য। এই ব্রিজটা কেন করতেছে না, কি কারণে করতেছে না, একমাত্র আল্লাহ পাকে ভালো করে জানে। মোহাম্মদ শহীদ মিয়া জানান, সাতবাড়িয়ার প্রধান সড়ক এটি। এছাড়াও 14গ্রাম উপজেলার গুণবতীর মানুষ এই সড়ক দিয়ে নাঙ্গলকোটে আসেন। সড়কটির মধ্যে ডাকাতিয়া নদীর পাশে 4টি ব্রিজের কাজ শুরু হলেও এখনও একটি ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সামান্য বৃষ্টি হলে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করতে হবে। আমাদের এই ডাকাতিয়া নদীর পাশে যে ব্রিজগুলো করতেছে, 4টা ব্রিজ, এই ব্রিজগুলো আজকে দীর্ঘ 1 বছর পর্যন্ত কোনো কাজে করতেছে না, কাজ ধরতেছে, কাজ বন্ধ করতেছে। এরা চালু মতো কোনো কাজ করতেছে না দীর্ঘ অনেক দিন পর্যন্ত। এই সামনে বর্ষার সিজন আসতেছে, যখন বর্ষা হবে আমাদের এই নাইয়ারা আশেপাশে বাড়িগুলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই রোডটা হলো ঠিক একদম নাঙ্গলকোটের রোড। এই রোডটা নাঙ্গলকোট আসা যাওয়ার মধ্যে একদম সহজ। তো এই রোডটার এই 4টা ব্রিজ, একটা ব্রিজের কাজ চলতেছে না। আমরা কিন্তু এই সামনে বর্ষা আসতেছে, বর্ষার ভিতর খুব দুর্ভিক্ষ ফরিজে জামুগই। তো আমরা চাই আমাদের ব্রিজগুলো একদম খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই করা চাই ভাই, না হলে আমরা কিন্তু খুব অসহায় হয়ে যাবো, খুব বিপদে পড়ে যাবো। আমাদের অনেকগুলো ভাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কই। এই রোডটা আপনাদের ডাইরেক্ট নাঙ্গলকোট গেছে। আমরা এখান থেকে নাঙ্গলকোট আসা যাবে একদম সহজ। এটা নাঙ্গলকোট থেকে সাতবাড়িয়া ওই আপনার 14গ্রাম ওই এখানে হাই রোডে উঠে গেছে। এই রোডটাই আমাদের সর্বপ্রথম মানে হাই রোড। তো এই রোডটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের এই নাইয়ারা নাঙ্গলকোট আসা যাওয়া বন্ধ হয়ে যাবে কই। পর আমরা দুনিয়া দাঁড়িয়ে ঘুরি নাঙ্গলকোট যাইতে হইব। এই রোডটা আমাদের খুব জরুরি ভাই।
নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ওহিদুল ইসলাম সে জানান, চৌকুড়ি সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 2টি ব্রিজের 20% ও নাইয়ারা ব্রিজের 35% কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে 3টি ব্রিজের কাজ শেষ করা হবে। এছাড়াও সাতবাড়িয়া উত্তরপাড়া মসজিদের পাশের ব্রিজের কাজ বাতিল করা হয়েছে। ঠিকাদার পালিয়ে যাওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হবে।